বন্ধু এখন আসেন না মা বোনদের চারটা আমলের কথা বলবো। এ মা তোমরা খুব ভালো করে শোনো, আর আপনারা যারা বসে আছেন আপনারা খুব ভালো করে শুনবেন, আপনি মুখস্থ করবেন, মাঝে মাঝে স্ত্রীকে মনে করে দিবেন স্ত্রীর জন্য চারটা গুণ। এই চারটা গুণ যদি স্ত্রীর মধ্যে চলে আসে তারপরে সংসারটা সোনার সংসারে পরিণত হবে। 1 নাম্বার গুণ হলো স্বামী যখন বাহির থেকে ঘরের মধ্যে আসবে তখন স্বামীকে অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এতে স্ত্রী যা করা লাগা করবে, ও যে রঙের কাপড় পরুক, যে রকমই পরুক, স্বামীর সামনে যা করে কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে আকৃষ্ট করতে হবে। স্বামী যে বাইরে কাজ করার সময় অনেকেই চোখে পড়তেই পারে, আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, শহর বন্দরে যাই, অনেকেই সামনে চলে আসে। এখন ওটাই যদি আমার চোখের সামনে ভাসে হবে না। স্ত্রীকে খেয়াল রাখতে হবে, তার স্বামীকে আকৃষ্ট করতে হবে, তার স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে আনন্দ দিবেন, এতে আপনার যা করা লাগে করবেন, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী যদি আপনার আনন্দ দিতে যায়, যদি স্বামী এবং স্ত্রী যদি হাসি দেন, যতগুলো দাঁত বাহির হবে আল্লাহ তাআলা ততগুলো নফল হজের সওয়াব আমল নামে দিয়ে দিবে। এই জন্য কি স্বামী স্ত্রীর মধ্যে হাসি তামাশা করবেন। স্ত্রীর সামনে যখন যাবেন তখন হাসি খুশি থাকবেন তো ইনশাআল্লাহ। হুজুর ভালো কথা বলছে, আজকে একবার যায় বাড়ির যায় দাঁত কেলা পড়ে আছে, এ দাঁত বন্ধ করে বলছে না, হুজুর বলছে দাঁত দেখলে সব দাঁত কেলা বসে আছে। যারা দাদা আছে এখন চিন্তা করতেছে আমার দাঁতই নাই, এরে কি দেখাবো? আপনি যে করেছে সে করে দেখাবেন, কোনো সমস্যা নাই। মা বোনেরা শুনেন, আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন, হাসাবেন, যদি না হাসে কাতুকুতু দিবেন, কাতুকুতু দিবেন, কোনো সমস্যা নাই। ইসলাম এটা জায়েজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে কাতুকুতু দিবে, আপনি হাসবেন, দুজন মজা করবেন, জোড়া ধরবেন, সবগুলোর মধ্যে আল্লাহ রহমত নাযিল হবে করার কথা, ঠিক কিনা? মা বোনদের 1 নম্বর আমল হলো স্বামী যখন বাহির থেকে ভিতরে আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নম্বর গুণ হলো স্বামীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো মানুষের সামনে বলা যাবে না। কি করে যাবে না? মানুষের সামনে বলা যাবে না। 3 নম্বর গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে আসতে হবে। স্বামীকে সময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সময় দেওয়া লাগবে। আমি নিজেও দেখেছি যে অনেক সময় বাড়ি গেছি, বলতেছে আমার কাছে আসো তো, একটু পানি দাও, তখন বলছে কাজ করতেছে, এই করছে, তখন মেজাজ একটু খারাপ, ঠান্ডাই হয়। মেজাজ কি হয়? ঠান্ডা হয়। আমি এই কথাই বলি মানুষকে, মেজাজ ঠান্ডা হয়, কারণ মেজাজ বেশি গরম হয়ে গেলে তো নিজের হার্ট স্ট্রোক করবো। কথা ঠিক কিনা? মেজাজ ঠান্ডা রাখবেন, ঠিক আছে? তো স্ত্রী 3 নম্বর গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে স্বামীর ডাকে সাড়া দিবেন, দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে, আপনি যা চাবেন সেটাই দিবে। 4 নম্বর গুণ হলো স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকেও পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে বিয়ের পরে স্বামীর মা বাবা স্বামীর সাথে থাকবে, এটাই কিন্তু ছেলেরা পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হইল মাগো, যেই সন্তানটা আপনার 25 বছর 30 বছর পর্যন্ত মা বাবার সাথে থাকলো, বিয়ের 1 মাস পরেই ভিন্ন হলো, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, 25 বছর 30 বছর বাবা মার সাথে থাকলো, আর এই বুদ্ধি কেউ দিল না যে ভিন্ন হওয়া লাগবে। বিয়ের 1 মাস পরে কেন ভিন্ন হলো? কি শয়তান ধরছে? ওই স্ত্রী কানের মধ্যে খালি ঘুরতায় সারাদিন, তোমার বাপ মা এসে হ্যান ত্যান ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? মা শোনো, তোমাদের কাছে সঠিক কথা বলে যায়, খুব মনোযোগ সহকারে শুনে, গুরুত্বপূর্ণ একটা কথা, খুব মনোযোগ সহকারে শুনেন। মা গো, তুমি তোমার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করছো, তো তার মা বাবা থেকে তুমি আলাদা করো নাই, বরং তোমার স্বামীকে তুমি জান্নাত থেকে টাইনে বাহির করেছো। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্তান যখন তার মা বাবার থেকে আলাদা হয়ে যায়, আলাদাভাবে রান্না করে খায়, ওই সন্তান শুনো, তুমি তো তোমার মা বাবাকে আলাদা করো নাই, তোমার সংসার থেকে তুমি রহমত বরকত বাহির করেছো এবং তোমার জান্নাত থেকে তুমি নিজে বাহির হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? যেন মা বোনদেরকে অনুরোধ করবো, মা গো, তোমার স্বামীকে তুমি তার মা বাবা থেকে আলাদা করবে না, এত বড় ক্ষতি করবে না, তার জান্নাত থেকে তুমি তাকে বাহির করবে না। পারবে না মা বোনরা? ইনশাল্লাহ। মা বোন নিয়ত করেন যে স্বামী যতই কষ্ট হোক না কেন স্বামীর মা বাবার সাথে থাকবেন। স্বামী যেটা পছন্দ করে সেটা আপনাকে পছন্দ করে লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় স্বামীরা হাটে বাজারে যায় বলে, তো স্ত্রী এসে বলে যে আমার স্যান্ডেল লাগবে, আমার জামা লাগবে, তখন স্ত্রী এসে বলে যে আপনি কি পারবেননি, তুমি কি পারবেনি আমার জামা কাপড় নিয়ে আসতে, অথবা আমাকে নিয়ে যাও, আছে না নাই? আপনি উল্টে উল্টে বলবেন যে আমি যদি পারি এতগুলো মহিলার ভিতর থেকে বাছাই করে তোমাকে বিয়ে করে তোমাকে চয়েস করতে, আর তোমার কাপড় চয়েস করতে পারবো না, এতই বড় পাগল আমি? কথা বলেন ঠিক কিনা?
তোমাকে যদি চয়েস করতে পারি, তোমার কাপড় তোমার স্যান্ডেল যা লাগে সেটা চয়েস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? স্বামী যেটা নিয়ে এসে ওটার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, সংসারের মধ্যে শান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বোনদের 4টা আমলের কথা বললাম। 1 নাম্বার, স্বামী যখন আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নাম্বার, স্বামীর যেগুলো দোষ আছে সেগুলো গোপন রাখা লাগবে, মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার বললাম, স্বামী যখন কাছে ডাকবে স্বামীর ডাকে সাড়া দিবেন। 4 নাম্বার বললাম, স্বামী যেটা পছন্দ করে সেটাও আপনাকে পছন্দ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?